হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নাম্বার সিস্টেম থেকে বিগত বছরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। এগুলো হার্ডলি 4 থেকে 5 সেকেন্ডের অঙ্ক। প্রথম প্রশ্ন দেখো, একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 12। অঙ্ক দুটি পরস্পর স্থান পরিবর্তন করলে নবনির্মিত সংখ্যাটি মূল সংখ্যার থেকে 36 বেশি হয়। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট মূল সংখ্যাটি কি? প্রশ্নটি WBCS মেন্স 2018 প্রশ্ন। দেখে সোজা মনে হলো, তোমরা নিজে থেকে ট্রাই করে দেখো যে তোমরা 2 সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারছো কিনা, কারণ এই অঙ্কটা 2-3 সেকেন্ডেরই অঙ্ক। কিছু কনসেপ্ট আছে যেগুলো এই ক্লাসে বলবো, সেগুলো তোমাদের অবশ্যই নোট করে রাখতে হবে। তার আগে বেসিক মেথডটা তোমরা দেখে নাও। একটু মন দিয়ে ক্লাসটি দেখো। অঙ্কটি কি বলেছে যে প্রথমে 2 অঙ্কের সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে 12। আমি একটা সংখ্যা ধরলাম XY। XY কিন্তু গুণ আকারে নেই। মনে করো এক্স এর মান 1, ওয়াই এর মান 2, মানে 12। 2 ইন্টু 1 নয়। তাহলে প্রশ্নে কি বলছে, এক্স আর ওয়াই এই দুটোর যোগফল কত? 12। এরপর বলছে যদি এক্স ওয়াইকে স্থান পরিবর্তন করে ওয়াই এক্স করা হয় তাহলে কি হবে? নবনির্মিত সংখ্যাটি মূল সংখ্যার থেকে 36 বেশি হয়। তার মানে এক্স ওয়াই এর থেকে ওয়াই এক্সটা বেশি। তাহলে দেখো তোমরা দুটো আর্গুমেন্ট পেলে। প্রথমটা কি, এক্স প্লাস ওয়াই এই দুটো যোগফল কত? 12। আর দ্বিতীয়টা কি, এক্স ওয়াইটা এটা ওয়াই এক্সের থেকে ছোট হবে। এবার অপশানগুলো খেয়াল করো। প্রতিটা অপশানেই দেখো অঙ্ক দুটো সমষ্টি 12। 9 3 12, 8 4 12, 9 3 12, 4 8 12। তাহলে এই আর্গুমেন্টটা এখানে অ্যাপ্লাই হবে না। নেক্সট কি আছে, এক্স ওয়াইটা ওয়াই এক্সের থেকে ছোট হবে। এটার মানে কি? একটু ডিপলি ভাবো। মনে করো একটা সংখ্যা 23, একে উল্টে লিখলে কত হয়? 32। তাহলে 32টা 23-এর থেকে বড়। বা একটা সংখ্যা মনে করো 45, একে উল্টে লিখলে কত হয়? 54। 54টা 45 থেকে বড়। তাহলে দুটো সংখ্যা ইন্টারচেঞ্জ করে যখন দেখতে পাচ্ছ যে এই পরের সংখ্যাটা বড় হচ্ছে, তার মানে প্রথম সংখ্যাটা দেখো, এই যে দ্বিতীয় অঙ্কটা, এটা প্রথম অঙ্কের থেকে কিন্তু বেশি হবে। যেমন এখানে 5, এ 4-এর থেকে বেশি। তার মানে আমি বলতে চাইছি, এই 2 নম্বর আর্গুমেন্টটা দেখো, এক্স ওয়াই লেস দ্যান ওয়াই এক্স আছে। এক্স ওয়াই মানে কি? ওয়াইয়ের মানটা হবে এক্সের থেকে বড়। এটা কি তোমরা বুঝতে পারছো? এবার অপশানগুলো খেয়াল করো। অপশান এতে দেখো 3টা 9-এর থেকে ছোট আছে, এটা হবে না। অপশান বি হতে পারে, অপশান সিও হতে পারে। অপশান ডি দেখো 4টা 8-এর থেকে ছোট আছে, তো অপশান ডিও হবে না। বা তোমরা এটাকে অন্যভাবে ভাবতে পারো, 84টাকে চেঞ্জ করলে কত হয়? 48। 48টা তো ছোট হচ্ছে 84 থেকে। বা উপরের প্রথম অপশানটা দেখো, 93টা উল্টে লিখলে কি হয়? 39। 39 তো 93 থেকে ছোট হচ্ছে। প্রশ্নে কি বলেছে? 36 বেশি হবে উল্টে লিখলে। এবার 48টাকে উল্টে লিখলে কি হয়? 84। আর 39টাকে 93। এবার দেখো কার সঙ্গে 36 যোগ করলে সেটা উল্টে যাবে। প্রথমে কত হচ্ছে? 48। 48-এর সঙ্গে 36 যোগ করলে কত হচ্ছে? এককের সংখ্যাটা দেখো, 8 6 14, এটা হতে পারে, শেষে 4 আছে। কিন্তু দেখো 39-এর সঙ্গে যদি 36 যোগ করো, 6 9 কত হয়? 15, আছে কত? 3। তাহলে এটা হবে না। তাহলে কারেক্ট অ্যান্সার কত হবে? অপশন বি, 48। এবার দেখো তোমাদের অনেকের মনে হতে পারে যে আমি যে মেথডটা এতক্ষণ অ্যাপ্লাই করলাম সেটা তো 10 সেকেন্ডের বেশি সময় নিয়ে নিয়েছে। আর আমি প্রশ্ন শুরুতে বললাম যে এই অঙ্কটা 2-3 সেকেন্ডের অঙ্ক। তাহলে কি এই অঙ্কটা 2-3 সেকেন্ডে অ্যান্সার করা সম্ভব? অবশ্যই সম্ভব। তার জন্য তোমরা একটু কনসেন্ট্রেট করো। যদি সম্ভব হয় নোট করে রাখবে, কারণ এই কনসেপ্টটা সব জায়গাতে তোমার কাজে লাগবে। একদম বেসিক থেকে ভাবো। মনে করো কোনো সংখ্যা 12। এবার এটার অঙ্ক দুটো পরস্পর ইন্টারচেঞ্জ করলে কত হয়? 21। ডিফারেন্সটা কত হচ্ছে? 9। 9টাকে আমি 9 ইন্টু 1 আকারে লিখলাম। এরপরে আর একটা সংখ্যা নাও, মনে করো 35। 35টা চেঞ্জ করলে কত হয়? নাম্বারটা উল্টে গেলে 53। কত ডিফারেন্স হচ্ছে? 18। এটাকে কিভাবে লিখতে পারি? 9 ইন্টু 2। আরেকটা উদাহরণ নাও, মনে করো 47 আছে। অঙ্ক দুটো পরস্পর উল্টে দিলে কত হয়? 54, সরি 74। ডিফারেন্সটা কত?
27, এটাকে 9 × 3 আকারে লেখা যায়। আরেকটা উদাহরণ নাও, মনে করো 59 আছে, সেটা ইন্টারচেঞ্জ করলে কত হয় 95। এদের ডিফারেন্স কত হচ্ছে 4 × 9 = 36, এটাকে 9 × 4 আকারে লিখলাম। তো এই যে ডিফারেন্সগুলো তোমরা দেখলে, এটা কি ডাইরেক্ট মুখে মুখে বলা সম্ভব? অবশ্যই সম্ভব। দেখো এই শেষে আমি যে *1 * 2 * 3 * 4 করলাম, এই 1 2 3 4টা কি বলতো? এটা হচ্ছে এই অঙ্ক দুটোর বিয়োগফল বা ডিফারেন্স। প্রথমে দেখো 2 1-এর ডিফারেন্স কত? 1 হবে। তাহলে 12 থেকে 21-এর পার্থক্য কত হবে? 1 × 9। 3 আর 5-এর ডিফারেন্স কত? 2। তাহলে যখন 35 আর 53 লিখছো, এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স কত হবে? 2 × 9। 4 আর 7-এর ডিফারেন্সটা কত? 3। তাহলে 47 এবং 74-এর ডিফারেন্স কত হবে? 3 × 9। 5 আর 9 ডিফারেন্স কত? 4। তাহলে 59 আর 95 ডিফারেন্স হবে 4 × 9। তুমি যে কোনো সংখ্যা মনে একটু ভেবে দেখো। মনে করো 63 আছে, একে উল্টে লিখলে কত হয়? 36। এদের ডিফারেন্সটা কত হবে? ডাইরেক্ট অ্যান্সার করার চেষ্টা করো। এই দুটোর পার্থক্য কত? 3। তাহলে 3 × 9 = 27 হবে এদের ডিফারেন্স। আশা করছি বুঝতে পারলে। এখানে এই 3টা কি? 3টা হচ্ছে এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স। এবার অঙ্কটা আরেকবার পড়ে দেখো। অঙ্ক দুটো যোগফল বলছে 12, 4টে অপশান দেখলে প্রত্যেকটাই 12 আছে। এরপর কি বলছে? সংখ্যা দুটো স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যা মূল সংখ্যার থেকে 36 বেশি হয়। তাহলে এখান থেকে তোমরা 1 নম্বর আর্গুমেন্ট পেলে যে মূল সংখ্যাটা হবে ছোট। আর একটা কি আর্গুমেন্ট পাচ্ছ? 36 মানে কি? 4 × 9। আমি এখানে লিখছি, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। মনে করো xy আছে, তাকে yx দিয়ে যদি বিয়োগ করি, সেটা কত হচ্ছে? 4 × 9 হচ্ছে। তাহলে এই 4টা কি? এটা হচ্ছে xy এর মধ্যে ডিফারেন্স। তাহলে দেখো প্রথম অপশনটা কি আছে? 9 3, এদের ডিফারেন্স কত? 6, এটা হবে না। 4 8, এটা হতে পারে। 3 9, এটা হবে না। আর 84, এটাও হতে পারে। ডিফারেন্স 4 আছে। এবার 48 হবে না 84 হবে? এটা দেখি তোমরা বুঝতে পারবে যে 48 হবে, কারণ প্রথম আর্গুমেন্টটা এখানে দেখো, এটা হচ্ছে ছোট সংখ্যা। 48কে ঘুরিয়ে লিখলেই তো 84 হচ্ছে। 84টা বড় সংখ্যা, 48 ছোট সংখ্যা। এর পরের অঙ্কগুলো দেখো, তাহলে ব্যাপারটা আরো ইজি হয়ে যাবে। কোনো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তার স্থান পরিবর্তনের ফলে প্রাপ্ত সংখ্যার পার্থক্য হচ্ছে 36 যদি সংখ্যাটির এককের অঙ্ক দশকের অঙ্কের 3 গুণ হয়। মনে করো সংখ্যাটি xy, তাহলে এককের অঙ্ক দশকের 3 গুণ বলছে। 4টে অপশন দেখো। প্রথমে 62 আছে, এটা হবে না। এটা হতে পারে, 39 হতে পারে, আবার 13 হতে পারে। এরপর আর্গুমেন্টটা কি আছে? 36। ডিফারেন্স 36 বলেছে মানে কত? 4 × 9। 4টা কি? এই xy এর ডিফারেন্স। এবার খুব ভালোভাবে এই 3টে অপশন লক্ষ্য করো। কোন অপশনে দুটো সংখ্যার ডিফারেন্স 4 আছে? অপশন বি, 2 4 6, এটাই হবে সঠিক উত্তর। এরপর দেখো 3 6 9, এটা হলো না। 1 2 3, এটাও হলো না। কতক্ষণ সময় লাগলো? 2 থেকে 3 সেকেন্ড। একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 9। যখন অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করা হয় তখন মূল সংখ্যার থেকে 45 কম হয়। তার মানে একটা সংখ্যা যদি xy, সেটাকে ঘুরিয়ে যদি yx করা হয়, তাহলে প্রশ্নে কি বলছে? yxটা xy থেকে কম হবে। তার মানে xyটা বেশি হবে। xyটা বেশি মানে কি? y এর থেকে x এর মানটা বেশি। 4টে অপশন লক্ষ্য করো। প্রথমটা 45 আছে, এটা হলো না। 72 হতে পারে, 63 হতে পারে, 27 হবে না। নেক্সট কি বলছে? তাদের ডিফারেন্স 45 বলে দিয়েছে। 45 মানে 5 × 9। এই 5টা কি? 5টা হচ্ছে xy এর ডিফারেন্স, অর্থাৎ সংখ্যাটির অঙ্ক দুটির ডিফারেন্স। পরে কত রয়েছে? বি আর সি। বিয়েতে দেখো 7 আর 2 ডিফারেন্স কত? 5, এটাই হবে সঠিক উত্তর। অপশন সিতে ডিফারেন্স কত হচ্ছে? 3, এটা হলো না। কতক্ষণ সময় লাগলো? 2 থেকে 3 সেকেন্ড। একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 9 যদি মূল সংখ্যার সঙ্গে 27 যোগ করা হয় তবে অঙ্ক দুটি পরস্পর স্থান পরিবর্তন করে, তাহলে সংখ্যাটি নির্ণয় করো। মনে করো একটা সংখ্যা xy, এর সঙ্গে কত বলছে? 27 যোগ করলে yx হবে। একটু ঘুরিয়ে লিখেছে, তো তার মানে কি? xy আর yx এর ডিফারেন্স কত হচ্ছে? 27। তুমি xyটাকে এইদিকে নিয়ে গেলেই বুঝতে পারবে এই ডিফারেন্সটা কত হচ্ছে? 27।
27 মানে কি 3 × 9। এই 3টা কি একটু মনে করে দেখার চেষ্টা করো। এক্স ওয়াই আছে, এক্স ওয়াই ডিফারেন্স হচ্ছে 3। 4টে অপশন দেখো, কোন সংখ্যাটির অঙ্ক দুটোর ডিফারেন্স 3 হবে? প্রথমে কত আছে 45, এটা হবে না। 36, এটা অ্যান্সার। 18, 7 ডিফারেন্স, এটা হবে না। 27, 5 ডিফারেন্স, এটাও হবে না। তো কারেক্ট অ্যান্সার অপশন বি। একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 9, সংখ্যাটির অঙ্কগুলোকে স্থান পরিবর্তন করে যে সংখ্যা প্রাপ্ত হয় তার দ্বিগুণ মূল সংখ্যা 9 গুণের সমান, সংখ্যাটি খুঁজে বার করো। প্রশ্নটা এসছে আরআরবি গ্রুপ ডি 2018-তে। প্রশ্নটা 1 সেকেন্ডের অঙ্ক, একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো তাহলে বুঝতে পারবে। প্রথমে কি বলছে, অঙ্কগুলোর সমষ্টি 9। 4টে অপশন খুব ভালোভাবে লক্ষ্য করো। প্রথমে আছে 30, তারপরে 19, 18 আর 28। তো দেখেই বুঝতে পারছো অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। 1 8 9 হচ্ছে আরআরবির প্রশ্ন। এটা 1 সেকেন্ডে উত্তর করা যেত। এবার মনে করো তোমাকে একটা অপশন দিল যে 27, তখন কি করতে? তো বেসিক মেথডটা তোমরা একটু দেখে নাও। একটা সংখ্যা ছিল এক্স ওয়াই, সেটাকে ঘুরিয়ে কত লিখেছো ওয়াই এক্স। এরপরে তোমাকে কি বলছে, যে সংখ্যাটির অঙ্কগুলো স্থান পরিবর্তন করে যে সংখ্যা প্রাপ্ত হয় তার দ্বিগুণ, অর্থাৎ ওয়াই এক্সের সঙ্গে 2 গুণ করলে এটা কার সঙ্গে সমান হবে? মূল সংখ্যা 9 গুণের সমান। তাহলে এক্স ওয়াইয়ের সঙ্গে 9 গুণ। এরপর দেখো এই ইকুয়েশনটা থেকে তোমরা কি কি জানতে পারছো। মূল সংখ্যার সঙ্গে 9 গুণ করছো, সেটা কি হচ্ছে? নতুন সংখ্যা, তার সঙ্গে 2 গুণ। আর যেহেতু এই দুটো সমান, তার মানে এই এক্স ওয়াইটা কি একটা জোড় সংখ্যা। তাহলে এখানে আমি লিখছি এক্স ওয়াই হবে জোড় সংখ্যা। জোড় সংখ্যা মানে ইভেন নাম্বার। আরেকটা কি আর্গুমেন্ট হবে, এটাও খুব ভালোভাবে লক্ষ্য করো। এক্স ওয়াইয়ের সঙ্গে 9 গুণ করেছো আর ওয়াই এক্সের সঙ্গে 2 গুণ করেছো, আবার এই দুটো সমান, তার মানে এই ওয়াই এক্সের মধ্যে একটা 9 আছে। তাহলে দ্বিতীয় আর্গুমেন্ট হচ্ছে ওয়াই এক্সটা হবে 9-এর গুণিতক বা মাল্টিপল। এবার অপশনগুলো খেয়াল করো। প্রথমে আছে 30, 30-এর অঙ্কগুলো স্থান পরিবর্তন করলে কত হয়? 0 3। 30টা একটা জোড় সংখ্যা, প্রথম আর্গুমেন্টটা খাটছে, কিন্তু দেখো 0 3 এটা 9-এর মাল্টিপল নয়, সুতরাং অপশান এ হবে না। অপশান বি আছে 19, 19টা জোড় সংখ্যা নয়, সুতরাং এটা কাউন্ট করব না। অপশান সি দেখো 18, এটা একটা জোড় সংখ্যা, প্রথম আর্গুমেন্টটা খাটছে, এটাকে ঘুরিয়ে লিখলে কত হবে? 81, 81 9-এর গুণিতক, অর্থাৎ দ্বিতীয় আর্গুমেন্টটাও খাটছে, তো অপশান সি হবে সঠিক উত্তর। এরপরে দেখো 28 জোড় সংখ্যা, প্রথম আর্গুমেন্টটা খাটছে, কিন্তু 28টি ঘুরিয়ে লিখলে কত হয়? 82, 82টা 9-এর গুণিতক নয়, সুতরাং এটাও হবে না। এরপর দেখো অপশানে যদি 27 থাকতো, তো 27 একটা বিজোড় সংখ্যা, এটাও হতো না। এবার মনে করো অপশানে যদি 36 থাকতো, 36টা চেঞ্জ হয়ে কত হতো? 63। দেখো 36 জোড় সংখ্যা, 63 9-এর গুণিতক, দুটোই অ্যাপ্লিকেবল হতো। কিন্তু যদি 18 আর 36 দুটোই অপশানে থাকতো, তখন তোমরা অ্যাপ্রক্স মেথড ইউজ করতে। এটা কি রকম? এই আর্গুমেন্টটা দেখো, প্রথমে কি বলছে? এক্স ওয়াইয়ের সঙ্গে 9 গুণ, তার মানে 36-এর সঙ্গে যদি 9 গুণ করো, এটা কি 63-র সঙ্গে 2 গুণ করলে তার সমান হবে? একদম বাচ্চাদের পাতি লেভেলের প্রশ্ন। 36 আর 9-এর অ্যাপ্রক্স ভ্যালু একটা মনে করো, এখানে 30 আছে, এখানে 9 আছে, 3 9 27, তার মানে এটা 270-এর থেকে বেশি। আর 63-র ডবল কত? 126। এই দুটো কোনোদিন সমান হতো না। তো আশা করছি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পারলে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। টাইম হচ্ছে 2 সেকেন্ড। এই সময়ের মধ্যে তোমরা অঙ্কটা পারলে কিনা কমেন্ট করে জানিও। এর পরের ক্লাসে আমরা নাম্বার সিস্টেমের আরেকটি গুরুত্বপূর্ণ টাইপের অঙ্ক দেখব। থ্যাংক ইউ।